কোরআনের যে ৫৫টা নাম তার অন্যতম নাম হচ্ছে কোরআনে কারীম, আল কিতাব। আল কেন আলিফ লাম দিয়ে আল কিতাব বলে ডাক দেওয়া হয় কোরআনকে? এখানে যদি কোনো আলেম থাকেন এর ব্যাখ্যা যদি জানা থাকে আপনি আরো ভালোভাবে শুনবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছেন, এর ভেতরে সন্দেহ নেই, ভুল নেই, শুধু না সন্দেহের লেশ পর্যন্ত নেই। কেন? কারণ পৃথিবীতে আমি তাফসীর পড়তে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে যে কিতাব, তার নাম কোরআনে কারীম। নির্দিষ্ট করে দিয়েছেন এই কিতাবকে আল্লাহ। হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আছে, আমরা এর কাছে আজ নেই, এজন্য যত উন্নত দাবি করছি আরো নিচে নেমে যাচ্ছি। আরো আসতে বলেন। আমার একটা উদাহরণ মনে পড়ছে। একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে, ডাক দিয়ে বলে, আব্বু কি হয়েছে? কাঁদো কেন? কথা বলে না। কাঁদো কেন? কথা বলো না। কে কথা বলছো না? বলছে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো ভালো কথা, পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো, কি পাস করেছো না ফেল? কথা বলে না। বলে ফেল করলে অসুবিধা নেই, তুই বল। ছেলেটা বলছে, আব্বা ফেল করলেও তো এক কথা ছিল, পাস করা তো দূরের কথা, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। অন্তত ফেল করলেও তো ওই ক্লাসে থাকতে পারতো, আর এখন আমার নামিয়েছে, এখনো 5-এ উঠতে আমার আবার 3 বছর লাগবে। কোরআনে কারীম বাদ দিয়ে কোন মানুষ যদি আজ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় যায়, ও যেখানে ছিল ওই জায়গা থেকে আল্লাহ ধাক্কা দিয়ে আরো নিচে নামিয়ে দেয়। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তে যাবে, আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে। শব্দটা কি ছিল বলেন তো? আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দাল্লা ইয়াদিল্লু দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু সেখানে কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। ফরিদপুরবাসী বুকে হাত দিয়ে বলেন, ইমান থেকে বলেন, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? যদি কাউকে হেদায়েতের রাস্তা থেকে দূরে ফেলে দেয়, আরো নিচে নামিয়ে দেয়, কে আছে তাকে হেদায়েতের পথ দেখাবে? জবাব দেন, কে আছে? এবার বলছি, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি মতো যে দরবার চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে গোমরা বানিয়ে দেবে কে? আমি নিজে দেখেছি, আপনি মন খারাপ করেন আর খুশি হন, আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে। যেভাবে যাওয়া লাগে আবার এইভাবে আসা লাগে, এটা প্রকাশ্য শিরিক। নবীজির রওজায় এভাবে যাওয়া লাগে, এভাবে আসা লাগে, এটা কি নবীর চাইতেও দামি মানুষ? কোন কারণে শিরিক চলবে? আবার নাম দিয়েছে বিশ্ব ওলি। কিভাবে হয় আপনি বলেন তো? এই ভাঙ্গা মসজিদে যদি এখন যে দেখেন যে ইমাম সাহেব দাড়ি কেটে সাফান সাফা নামাজ পড়বে, কি বলবেন বলেন তো? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে, বেটা মুসল্লি তোর তো দাড়ি নেই,
ও বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে ইমাম হওয়া যায় না? দাড়ি কেটে ভাঙ্গা মসজিদের ইমামতি করা যায় না, দাড়ি কেটে বিশ্ব ওলি হওয়া যায়। আরো জোরে। তার মানে কোরআনের নিয়ম নীতি যেহেতু চলছে না, বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ বানাবে। আমির হামজা। আরো জোরে। আজকের এই ময়দান থেকে ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক, ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি এই হাত তোলে নাকি দেখেন তো। আলহামদুলিল্লাহ ভাই। এবার দ্বিতীয় পয়েন্টটা বলি, মানবেন তো? কোরআন সেই দরবারে নেই, 48,000 দরবার এখন এই বাংলাদেশে সরকারি জরিপে আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই। ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম। যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি দিয়ে রাজনৈতিক গুলো বানানো হয়নি, বুঝতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানাবে কে? সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন? কারা কারা থাকবেন না দেখে? ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করে দিলাম না। আর কি ওয়াজ করব? এইটা যদি মেনে নেওয়া যায়, যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই, যেখানে কোরআন নেই ওই দরবারে আমি নেই, আর কিছু থাকে? 96% মুসলমান। কালকে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। যদি হাদিসটা আপনি ইফআল থেকে যে শব্দটা নবীজি দিলেন, বাবে ইফআলের এটা যদি বুঝে শুনে হাত তুলে থাকেন, আল্লাহর কসম এদেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হওয়ার কথা না। কিন্তু আমি জানি আলেমরা ছাড়া অধিকাংশ মানুষগুলো এই শব্দটা বোঝে নাই, আন্দাজে হাত তুলেছে। তাহলে আমার মূল কথা ছিল কি, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে, ওর নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব পানিতে পড়েছে। কথা বলেন, কথা বলেন। আমাদের ঈমান আর নেই, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে ঈমান। এখন আবার নতুন করে আমাদের ঈমান আনা লাগবে। যাদের আদর্শ এখনো বিশ্ব নবী হয়নি, আল্লাহ তুমি এদেরকে সহজে এটা বোঝার তৌফিক দাও, বলেন আমিন। এই নবীকে আল্লাহ নিয়ে গেলেন, কত বছর লেগেছিল? সে জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি, কিন্তু শিক্ষা ছিল মাত্র 14টা। কয়টা? অনেকে এই 14টা শিক্ষা আমরা জানি না। মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে 27টা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন। আসমান জমিনের কত নিগূঢ় তথ্যগুলো তাকে দেখালেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন, মিজানের পাল্লা দেখিয়েছেন, যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন। এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা মনে করি মিজানের পাল্লা দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, কি ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে? সরকার বাহাদুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায়, দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। আমরা তো পাচ্ছি নাকি? আমার একটা ঠনকো মামলা, যেটার রায় দিয়ে দিলেও মাত্র 3 বছর 3 মাস জেল হয়, সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে, আমি ন্যায় বিচারই পেয়েছি। উঠলেই ঘুরিয়ে দেয়, আবার সিএমএম কোর্ট, আবার জজ কোর্ট, আবার হাইকোর্ট, এ যেতে যেতে আবার লাগে 5 মাস।
আর এক একবারের খরচ 70-80 হাজার 1 লাখ টাকা করে। একটা মামলা যদি 30 বার ওঠে, বলেন কত টাকা গেছে? বলেন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচার আমরা পাচ্ছি, মিজানের পাল্লা দিয়ে রেখেছে। বাস্তবতা কি বলেন তো এবার? মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। হায় আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে, মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয়, মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে, এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে, এইদিকে 11 কেজি গোনা তুলে দেবে, যেদিকে ভার হবে ও জাহান্নামে যাবে। কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে? বলেন বলেন। পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। এখন যদি বলা হয় এই প্যান্ডেলটা মেপে দেন, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন, কথা বলছেন এখন? এটা মাপার জন্য যন্ত্র কি? ফিতা। বলেন বলেন। ফিতা, ফিতা, টেপ, ফিতা যাই বলেন। এদিকে কয় ফিট আছে, এদিকে কয় ফিট আছে, একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু। এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন, দাড়ি পাল্লা তুলে দেবেন, বলেন বলেন। ওটা মাপার জন্য এটা যন্ত্র নেই। কেউ যদি বলা হয় যে চাইল মেপে দেন, গুনে গুনে মাপবেন, ওটা মাপার জন্য একটা কেজি আছে, পাথর আছে, বাটখারা আছে আলাদা। এখন যদি বলেন ভাই তেল মেপে দেন, হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন, ওটার জন্য আবার লিটার আছে, সিসি আছে, এই কথা বলছেন এখন। প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। আমাদের যে আমল বা কাজ, এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে। আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। কি বললাম? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা। কথা বলে না কেন? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয়, যেমন এই লাইট, এই যে ফুল, এই ক্যামেরা। কথা বলে না কেন? এগুলো না থাকলে কেউ বলবে না যেটা প্যান্ডেল। বলেন বলেন। তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি। এই দুইটা না থাকলে অন্তত এইটা ধরে রাখা। আরো জোরে। পৃথিবীর প্রতিটি মানুষের যে 60, 70, 80, 90 বছরের কাজ আমল, এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে, ঠিক, কিন্তু গুরুত্বের ভিত্তিতে। তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম? আরো জোরে। আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে, প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে। যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ, যেটা না হলে নামাজ হয় না, সেটা কয়টা? কয়টা? 13টা। কয়টা? এই 13টার ভেতরে বাইরে আছে 7টা, ভেতরে আছে। বাইরে বেশি না ভেতরে বেশি? আরো জোরে। বাইরে যেটা বেশি একটা, ওইটার নাম কি? শরীর পাক। কি পাক? শরীর মানে কি শুধু 3.5 হাত বডি? আরো জোরে বলেন। আমার এইটা যেমন একটা শরীর, এই পরিবারটা একটা শরীর, এই সমাজটা একটা শরীর, এই দুনিয়া একটা শরীর। নবীজি এই জন্য জানিয়েছেন, তামাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, তোমাকে ইমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে, কারণ তামাম দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা শরীরের মতো। এখন আমার যে শরীরটা পাক হচ্ছে, খালি বারবার গোসল করলেই তো আমার এই 3.5 হাত বডি মনে করেন পাক হয়ে গেল। আমার সমাজও একটা শরীর, এইটা পাক করার জন্য এরেও গোসল করানো লাগবে। হ্যাঁ, সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন? এত পানি পাবেন কোথায়? এবছর শ্যাম্পু দেওয়া লাগবে। হ্যাঁ, কোনটা রে? কথা শোনে। এখন এটা কি সদর দিনা?
এই সদরদি থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে, হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি। কি এখন যদি দেখে বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই বলে আপনি চলে গেলেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন, আর মনে মনে বলছেন আল্লাহ আমি কি দেখলাম। আমি কি বেশি বলে ফেললাম? আপনার নামাজ তাহলে হবে? নামাজ ভাঙার কারণ কয়টা বললাম? হ্যাঁ কি শুনছে আল্লাহ? 19টা। কয়টা? নামাজের 1 নাম্বার ভাঙার কারণ কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। 7 নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে, নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই, পরিমণির কাছে, নামাজ হবে? নামাজ শেষ। তাহলে আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে, নামাজেও দাঁড়িয়েছেন, দেখে এসেছেন, আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম, আপনার নামাজ হবে না। আরো জোরে বলেন। তাহলে পরিমণিকে মেরে ফেলা লাগবে। হ্যাঁ কি করা লাগবে? পরে পর্দা দেওয়া লাগবে, পাক করা লাগবে, পবিত্র করা লাগবে। ওইটাও সমাজের অংশ, ওটা একটা শরীর না। বলেন বলেন। যেহেতু সমাজ একটা শরীরের মতো, ওইটা সমাজের একটা অংশ। ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন। কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে। কার? প্রধানমন্ত্রীর। যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোনো পরিমণি আর দেখা যাবে না, সব রাবিয়া বসরি দেখা লাগবে, আমির হামজারা আর চিল্লিয়ে ওয়াজ করা দরকার নেই, কালকে সব পরিমণি রাবিয়া বসরি হয়ে যাবে। তখন আপনি নামাজে যাবেন ঠিক, তখন আর মনে হবে না কি দেখলাম, কারণ কিছু দেখতেও পারবেন না। তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে ভেতরে মিলে 13টা। এই 13টার একটা ফরজও যদি কেউ ছেড়ে দেয়, 12টা আদায় করেছে, সওয়াব হবে 0। এখন যদি বলে না আমার 12টা আদায় হয়েছে, অন্তত 10টা সওয়াব দেন, দেবে। কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন। কথা বলেন না কেন? অমৌলিক জিনিস যদি 2-1টা ছেড়ে দিতেন, যেমন সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, এগুলো যদি ছেড়ে দিতেন, বা ওয়াজিবও যদি ছেড়ে দিতেন, তা আবার জরিমানা দেওয়া লাগতো, সসেজদা দিয়ে ওইটা আবার পূরণ করা যেত। কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে ও আর সসেজদায়ও কাজ হবে না, পুরা নামাজ। আরো জোরে। সওয়াব পাবেন নাকি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন। এটা তবে ভালোভাবেই বুঝলেন। কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল, আপনার কাজ মাপবেন। গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে কোরআনে, ওইগুলো বাদ চলে যায়, অমৌলিক যেগুলো খুব বেশি দরকার না ওগুলো করেছেন সারা জীবন, কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন, আল্লাহর কসম আপনি মিজানের পাল্লায় ধরা খাবেন। মৌলিক জিনিসে কোরআনে আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান 500টা। কয়টা? আরো জোরে বলেন। এই 500টার আমার মনে হয় বাংলাদেশে এখন একটাও নেই। আপনি একটাও মিলাতে পারবেন না, একটাও নেই। অমৌলিক যেগুলো না হলেও হয়, ওগুলো কিন্তু ভরি ভরি চলছে। আল্লাহর নবী মৌলিক বিষয় বোঝাতে গিয়ে তার জীবদ্দশায় 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলে না কেন? 10টা বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটা মৌলিক বিষয়। এই জন্য আল্লাহ নবীকে জানিয়েছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা।
সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতের শেষে আছে, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, মাবুদ মদিনায় নিয়ে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এমন এমন ইবাদত আছে যেগুলো ইচ্ছা করলেও করা যায় না। বলেন, আজ এই মৌলিক বিষয়গুলো বলতে গেলে অনেকে রাজনীতি মনে করে উঠে চলে যায় না। ফরিদপুরে নেই? আপনি অমৌলিক বিষয়গুলো বললে তা ধরে শোনেন, আর মৌলিক বিষয়গুলো বললে রাজনীতি মনে হয় আপনার কাছে। আমার মনে হয় নবীজি যদি এখন জীবিত থাকতেন আর ফরিদপুরে এসে এভাবে ওয়াজ করতেন, আপনার কাছে রাজনীতি মনে হইতো। এজন্য সহজ ভাষায় বলছে মৌলিকটা বাদ দেবেন না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, কিয়ামতের দিন সে ১০০ গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠবে। আমি হিসাব করলাম, হাদিসটা পড়ে দেখি মরা সুন্নাত কোনটা? টুপি মাথায় দেওয়া। বলেন না, এটা মরা না। কেউ মাথায় দেয়, কেউ মাথায় দেয় না, এটা মরে যায়নি। দাড়ি রাখা সুন্নাত, এইটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না। এখন বলে না কেন? মেসাক করা সুন্নাত, এইটাও মরে যায়নি, কেউ করে কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, এইটাও মরা না, কেউ খায় কেউ খায় না। আমার এই শত দৃষ্টিতে যে ধরা পড়েছে মরা সুন্নাত ওইটা। 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, 53 বছরের একদিনও কোরআন দিয়ে রাষ্ট্র চলেনি। এটা কি সুন্নত? আরো জোরে, জোর হলো না? এই মরা সুন্নতের কথা যখন আমরা এই রজব মাসে 14টা কর্মসূচি দিয়ে বলতে যাই, তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়, বলে এবার রাজনীতি হচ্ছে। পরিমাণ থাকার কথা বলেন বলেন। ও যদি 10 বার হজ করে ওটা বেঈমান। কারণ নবীজি নিজে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, প্রধানমন্ত্রী ছিলেন। আর আপনার এই কথা শুনলে রাজনীতি মনে হয়? নবী এখন বেঁচে থাকলে আপনি উল্টা পাল্টাই বলতেন। এজন্য কিয়ামতে মৌলিক বিষয়গুলো যেন আমাদের বাদ চলে না যায়। নবীজিকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন, যত নিদর্শনগুলো একটা একটা করে দেখিয়ে 27টা বছরে 14টা জিনিস তাকে শেখালেন। এবার নিয়ে আসলেন দুনিয়ার ধরাধামে, নিয়ে আসলেন বিশ্ব নবীকে আল্লাহ যে 14টা জিনিস এই রজব মাসে দিয়েছেন, আমি একটা একটা করে এবার সিরিয়াল করে বলছি। এই শেষ করে দেব। কথা বোঝার পরে না বোঝার ভান করে যদি কেউ চলে যান, আপনার ইমানে সমস্যা হবে। যদি মনে করেন ভালো লাগছে না, অন্য উল্টো দিকে যাচ্ছে, আপনি একটা ভুল ধরেন, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো, একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে কোরআন হাদিসের বাইরে, আমি নাকে খর দেব। কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে কোরআন হাদিস গভীর ভাবে পড়েন না, কেউ বোঝালে আপনি বসবেনও না। আপনি কি? আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ। আবার বলছে এই সলিমদ্দি তুই চলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা জিনিস তাকে দিয়েছে, ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিলাম, লিখে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা মিরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কি না? এখন আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই? এখানে কজা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায়। রায় হয় দুনিয়ায় প্রায় 4 প্রকার। আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে, তাকান এই দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন? ফরিদপুরের যে রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছেন, আপনি যদি বলেন আমি মানি না, তাহলে আবার আরেকটা মামলা হবে।
এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান জজ কোর্টে যান, জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয় আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ঢাকাতে হাইকোর্টে যাব। কোথায়? হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যে 6 জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে, এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন নেত্রকোনায় বাড়ি, কি নাম কি ওনার? না না ফয়েজ কি হাসান যেন, ওবায়দুল হাসান, কি নাম? ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতির সুপ্রিম কোর্ট থেকে, আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি যদি বলেন আমি মানি না, চলবে? শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনাদের উপরে এদেশে আর কোন কোর্ট, বলেন বলেন, ওবায়দুল হাসানের উপরে কোন বিচারপতি এদেশে আর, তাহলে উনি একবার রায় দিলে আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, না মানে কতটুকু বেশি? আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক এই আয়াতটা এত বারবার এজন্য দিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার আইন মানতে যদি ভালো না লাগে, আমি যে রায় দিয়েছি কোরআনে, আমার রায়গুলো যদি পছন্দ না হয়, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গা আমার। কথা বলে না কেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইল, প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে দেশে থাকতে দেবে না, অবশ্যই আপনাকে বের করে দেবে। কথা বলে না কেন? হ্যাঁ, এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন, আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন? ভারতে, ওইটা কার? কথা বলেন। আমেরিকায় যাবেন, ওইটা কার? এই জন্য আল্লাহ দিয়েছেন ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি? যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর। সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই, বাধ্য হয়ে তোরে আমার রায় মানা লাগবে। এর প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে, আরো জোরে, ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক। জীবনে আমি 9টা ইবাদত মিলিয়েছি, ব্যক্তিগত জীবনের ইবাদত আছে না নেই? আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে, এখানেও ইবাদত আছে না নেই? ফাকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক বলেন মানুষের সাথে কথা বলো, ভালো ভালো কথা, হাসি মুখে। এর ব্যাখ্যায় হাদিস পেয়েছি, নবীজি বলেন কেউ যদি জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায় যে আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা, তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন।
ওর আচরণ যদি উত্তম হয়, ভালো হয়, ওর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে, সে যেন মনে করে আমার ইবাদত পেছনেরটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে, আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে, যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়নি। আর যদি পরিবর্তন হয়ে যায়, মার্জিত হয়, আপনি ভদ্র নম্র, মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয়, বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এর দলিল কোথায় আছে? 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামান যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছি, আর জান্নাতের কাজগুলো গলার তৌফিক তাকে দিয়েছি। জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়, জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায়। এই লোকটার জীবন সফল। অহংকার করা জাহান্নামী মানুষের কাজ। কথা বলে না কেন? শয়তান অহংকার করেছিল, এই জন্য শয়তান অহংকারী, জাহান্নামী। এই কথা বলেন। ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লামলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, দূর হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ, ঘৃণিত, নিন্দিত হয়ে চলে যা। শুধু এতটুকুই না, দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ছিল অহংকারী। কি? আরো জোরে। জোর হলো না? অহংকার করা হারাম। এটা কি? কারো ভেতরে যদি যাররা পরিমাণে অহংকার থাকে, ওরে আল্লাহ জান্নাতে দেবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে? ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনবেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমার ভেতরে অহংকার আছে, আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, যারা মানুষদেরকে ছোট মনে করে, হেয় প্রতিপন্ন করে, মানুষকে দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরেও গ্রহণ না করে অ্যাবাউট টান করে চলে যায়, এর ভেতরে অহংকার আছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। আরে ভাই, এটা যে কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি? হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ এই কথা বলেছিলেন, আমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। আমি কিন্তু মুশরিক না। আমি কি? আমি ইব্রাহিম নবী খোঁজ করে আল্লাহকে পেয়েছিলেন, আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পরে অ্যাবাউট টান করে। আরো আসতে বলেন। আমি নিচে নামবো, আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে, আমার কিছু করার নেই। আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সত্য পথ, হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে, এরপর আপনি অহংকার করে মানতে চান না। শয়তান তাই অহংকার করে গেছে জাহান্নামে। এই জন্য শয়তানের মতো অহংকারী যারা, কিয়ামত পর্যন্ত ওরা 3টা জিনিস আল্লাহর কাছে চাইবে। এখানে যদি ওই 3টা জিনিস চাওয়া মতো মানুষ থাকে, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে। 1 নম্বরে শয়তান বলেছিল, ক্বালা আমসিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। আর আসতে বলেন। আপনি তাকান আজ পৃথিবীতে, আল্লাহ ওই দিনই বলেছিলেন, যা ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন, তোকে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি।
আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ মরে না। নাম ধরা লাগবে। কত মানুষ যুবক অবস্থায় মরে যাচ্ছে, আর অনেকে 90 বছর 100 বছর, মরণের কোনো লক্ষণ নেই। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না, এটা শয়তানের। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সবচাইতে বেশি হচ্ছে ইহুদিরা। কারা? আর 2 নাম্বার মুশরিকরা। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, হে নবী, হায়াতের উপরে, জীবনের উপরে, দুনিয়ার উপরে সবচাইতে বেশি আকর্ষণ, লোভ আছে দেখবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি 1000 বছর বাঁচবা, ও বলবে আমি আরো হায়াত চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোন মুমিনের? আরো জোরে। মুমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো, কারণ আমি এসেছিও খালি হাতে, যাওয়াও লাগবে খালি হাতে। এই জন্য মুমিন যারা, তাদের কোনো ভয় নেই, দেখবেন নির্ভয় হয়ে যায়। কথা বুঝতেছেন? সত্যি যাদের ঈমান আছে ওরা এই কথা বিশ্বাস করে যে আমি কোটি কোটি টাকার মালিক, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় কোনো লাভ নেই, কারণ আমি এসেছি খালি হাতে।